ফোন দেওয়া হবে না, যতই হাত জোর করো। হ্যাঁ, যতই হাত জোর করো ফোন দেওয়া হবে না। হাত জোর করা কিসের ক্ষমা চাওয়া? হাত কোথায় ছুটে? কোথা থেকে শিখেছো বাবা হাত জোর করা? কোথা থেকে শিখেছো? কোথা থেকে শিখেছো? যেমন নাম্বার 1 বসে লেখা ছিল রান আউট, মানে পাত্রপক্ষ যৌতুকের টাকা। গুড মর্নিং সবাইকে। আজকে অনেক দিন পর এলাম লাইভে বলছি, মাথাও খারাপ হয়ে গেছে। ভিডিও করছি, ব্লগ, বড় ভিডিও। লাইভে আমি করি না, লাইভ 2-3বার করেছিলাম, কিন্তু ভালো লাগে না বসে থাকতে। আর রাত্রির করে আমার সময় হয় না, কেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো চলো আজকের ভিডিওটা আবার স্টার্ট করলাম। চলো দেখাচ্ছি আজকে কি রান্না করছি আমি। মাঠের ঘাটে দেখে মেঘলা করেছে, বৃষ্টি হচ্ছে সারাদিন আজকে। ওয়েদার একদম ভালো না, বৃষ্টি হচ্ছে, কালকে থেকেই বৃষ্টি হচ্ছে, হয়তো শুক্রবার পর্যন্ত হবে। চলো কী রান্না করছি দেখাচ্ছি। উচ্ছে ভাজছি, আলু দিয়েছি, উচ্ছে ভাজা হচ্ছে। এখানে একটু মাছের ডিম আছে, একটু মাছ আছে। এখানে সব কাটাকুটি করে রেখেছি, গাজর আলু দিয়ে একটু তরকারি করবো, একটু আলু, আদা, রসুন সব জোগাড় করা হয়ে গেছে। এবার শুধু রান্নাটা করবো, তারা হচ্ছে একটু অনেকদিন পর ভিডিও করছি, ভালো লাগে না। আর ভিডিও শর্ট ভিডিওগুলো করি, তাও 1-2 দিন ছাড়া। এখনও তো সেরকম কিছু লাইক কমেন্ট হয়ও না, ওই জন্য আর ভিডিও করতে এনার্জি লাগে না। তাও ভিডিও করে করে অভ্যেস হয়ে গেছে, ভিডিও করতে ভালো লাগে, তার জন্যই ভিডিও করি। তো ওয়েদারটা আজকে খুবই, মানে বৃষ্টি করছে কী হবে, তাও মেঘলা গরম হয়ে আছে সারা ঘর। তো চলো আবার একটু পরে আসছি, রান্নাটা করে নিই। আর এই কালো করে এসছে, দেখো কত অন্ধকার করে বৃষ্টি হচ্ছে। দেখো আমি মাছটা ভাজতে পুরো অন্ধকার করে। ঘরেও গেলাম, আমার বড় টিভি দেখছে, মনে হচ্ছে আমার বড় আজকে কাজে যাবে না, কারণ এই বৃষ্টিতে কাজ করা তো প্রচুর প্রবলেম। দেখো কি অন্ধকার, পুরো লাইট ফাইটগুলো জ্বলছে, পুরো অন্ধকার হয়ে গেছে মেঘলা করে। পুরো অন্ধকার করেছে। চলো হাতের ফ্যানটা ঝরিয়ে নিই। প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমি হাতের ফ্যানটা ঝরিয়ে নিই। বৃষ্টি জোরে পড়ছে, কিচ্ছু আওয়াজ শোনা যাবে না, বুঝেছো? আমার ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিই। দাঁড়াও, সেদিনকে ভিডিও করতে হাতের মধ্যে ফ্যান পড়ে গেছিল। এত জোরে বৃষ্টি এসে গেছে, আমার বর বলছে ডাল চাল করতে পারতে, ভাত হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ ভাত তো হয়ে গেছে। ও একটু বৃষ্টি করলে খিচুড়ি খেতে ভালোবাসে। ও হ্যাঁ, আমাদেরও ভালো লাগে মাঝে, বাঙালিদের বৃষ্টি হলেই মানে খিচুড়ি খেতে, কার না ভালো লাগে। এখন তো ঘরে ঘরে আবার বিরিয়ানিও সবাই করে। বিরিয়ানিটাও এখন সব ঘরে ঘরেতেই হয়, পারে না এমন কেউ নেই। চলো পেঁয়াজ ভাজছি, এবার তরকারিটা করবো। ও বলছিল খিচুড়ি করলে ভালো। আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে, মাছগুলো হয়ে যাচ্ছিলো। আমার বর বলে ফ্রিজে রাখলে নষ্ট হয় না মাছ, কিন্তু অনেকদিন হয়ে গেলে একটু তো হয়। এবার আজকে একটা মাছটা ভাজতে গিয়ে ছেড়ে যাচ্ছিলো, বেশি ছিল না, মাছ 3 পিস না 4 পিস ছিল, তো ওটাই করেছি। তো ভাজতে গিয়ে একটু ছেড়ে যাচ্ছি। তাহলে বেশি দিন ফ্রিজে রাখা উচিত, তো অনেকটাই মাছ এনেছিল, তার জন্য আর করি। আমার বড় বক্সতলায় বসে কাজের ওখানে ফোন করেছে, তার মানে যাবে না ও। কাজের ওখানে ফোন করছি, বৃষ্টি হচ্ছে, আর ঘরে সব ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে। ওকে সকালবেলা একবার খাইয়ে দিয়েছি। এই দেখো আমরা এখানে একটা জিনিস কিনেছি, আর ফ্লিপকার্ট দিয়ে সব জিনিসগুলো কিনি, ভালো হয়েছে। আর একটা ঘরে স্ট্যান্ড কিনেছি, চলো দেখাই। ঘরে সব ঘুমাচ্ছে,
বড় লাইট ফুল হবে। এই দেখো ফুলদানিতে এখনো ফুল নেই, ফুল কিনবো তারপর। এই র্যাকগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছি, ভাল লাগে। ফ্লিপকার্টে সারাদিন বসে বসে আমি ফ্লিপকার্টে দেখি, ভাল লাগে আমার কিনতে। এই অন্ধকার তো ওইগুলো কিনেছি। আমার আরও 3টে স্ট্যান্ড আছে, এটা 4টে তো, 8 আছে, 4টে 8খানা দিয়েছিল, 8খানার মধ্যে 4টে এখানে ইয়ে করা হয়েছে। আর 4টে কোথায় লাগে, ও আর একটা এইখানে দিয়েছি, 3টে আছে। চলো রান্নাগুলো করে নিই, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমুক আর ছেলেও উঠে নিই, ছেলে উঠলে তারপর আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যাক। অনেক কাজ আছে, গ্যাসটা তুলতে হবে, এবার বৃহস্পতিবার পুজো করতে হবে, পুজো করতে অনেক সময় লাগবে আজকে। তো চলো টাটা। বৃষ্টিতে ফুল তুলতে যাবো কী করে সেটাই ভাবছি, দেখো এখন। তো চলো টাটা। কমপ্লিট হয়ে গেছে, আমার গ্যাস ফ্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, আরও খেতে বসে গেছে। ও খেয়ে নিয়ে ওর খিদে পেয়ে গেছে। আমি এখন মায়ের উঠোনটা ঝাঁট দিয়ে তারপর চান করব, চান টান করে পুজো করবো, পুজো করে তারপর খেতে বসবো। পুচকেটাও এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো চলো, বালিশ দিয়ে যাওনি ওকে, পড়ে যাবে ধারে ঘুমের ঘরে একদম। তো চলো, আমারও খিদে পেয়ে গেছে, কিন্তু পুজো করবো তারপর। চলো, বাইরে ভিজে যাব বলে তাই জন্য সব ঘরের কাজগুলো গুছিয়ে নিলাম। তারপর এবার বাইরে গিয়ে পুজো করবো না, বাইরে গিয়ে করবো। উঠোন ঝাড় দেবো, ভিজে যাবো, তো চান টান করবো। আর কাচাকুচিও আছে প্রচুর, কেননা কাচাকুচি করে আজকে ছাদে মেলতে পারবো না, কেন বলো তো, বৃষ্টি পড়ছে। তার জন্য ঘরের মধ্যেই, বাথরুমের মধ্যেই হ্যাঙ্গারের ঝুলি রাখবো, জলটা ঝরে যাবে, তো ঘরে এখানে সেখানে মিলে দেবো। চলো চান টান করে পুজো করে নিই, কিনা পুজো করে খেতে বসবো, খিদে পেয়ে প্রচুর। গেল, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে কী করবো। তার জন্য তো সকালবেলায় বলেছিলাম আমার বরে খিচুড়ি খেতে ভালোবাসে, ডাল চাল, তো এখন বিকেলবেলায় করে রাখছি, রাত্রিবেলায় খাবো। ঠিক আছে, চলো দেখছি সব মশলা, আমার বর এখন মশলা করছে। ডিম ভাজা, এখানে চাল ডাল ধুয়ে রেখেছি, রাঙালু ভাজা করেছি, আর ডিম ভাজবো। আর এই এখনও ও মুড়ি খাচ্ছে, কেন দুধওয়ালা এখনও আসেনি, দুধ দিয়ে যায়নি, দুধটা দিয়ে যায় তারপর। দেখো বাইরে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত থামেনি। আর আমাদের বক্স জ্বালাটা খোলা ছিল, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি আর ভিজে গেছে এখানটায় পুরো বৃষ্টি কুয়াশা। বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামবে না মনে হচ্ছে, কালকে পর্যন্ত হবে। এই পিছে পিছে ঘুরছে, দুধওয়ালা আসুক, ওকে দুধটা গরম করে তারপর খাবো। আমি সব এগুলো করে তারপর এই রান্নাটা হয়ে চাপিয়ে দিই, তারপর কুচকিটাকে একটু পড়তে বসাবো, পনিটরি, তারপর আর কিছু কাজ নেই। ও সন্ধে দেবো, বৃহস্পতিবার আজকে গা ধুই, ওই রান্নাটা হয়ে যায়, এগুলো কাজগুলো কোথায় হয়ে গেছে, এবার সন্ধে দেবো। কুচকিটা দেখে হাসছে, ওই দরজার কাছে বসেছে। চলে পাপা, চলে এসো, শোনো পাপা, তারা দুধওয়ালা আসুক, তারপর দুধ গরম করে তারপর খাওয়াবো, তারপর পড়তে বসবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম মুখে লেগে গেছে, এটা কি টাটা, টাটা, বাই বাই, সি ইউ। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আবার। এত মশলা কষছে, হাঁচি হয়ে যাচ্ছে। তো চলো টাটা, বাই বাই।